হ্যালো এভরিওয়ান, আমি এটা সেটা প্রায় বানাই কিন্তু কোনো দিনই ভিডিও করা হয় না। তাই ভাবলাম যখন রাখি বানাচ্ছি একটা ভিডিও করাই যাক, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো, তার জন্য একটা ক্লে নিয়ে নিয়েছি। এটা কিন্তু সুপার ক্লে, আর এই ক্লেটা কিন্তু আমার ছেলের, বাট আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে রাখি বানাবো বলে। তো দেখো, এর জন্য আমি একটা ইয়েলো কালারের ক্লে নিয়েছি। দেন সেটা দিয়ে ছোট ছোট পাপড়ি বানানোর চেষ্টা করছি। পাপড়ি বানানোর চেষ্টা করে এবার দেখো, একটা টুলস নিয়ে আমি একটুখানি ডিজাইন করে দিচ্ছি। এই টুলসগুলো কিন্তু আমাকে ওই ক্লের সাথেই দিয়েছিল। দিয়ে দেখো, পাপড়িগুলোকে একে একে বসিয়ে দিলাম। এটা একটা সানফ্লাওয়ার বানানোর চেষ্টা করছি, বাট কতটা কি হয়েছে আমি জানি না, মোটামুটি করার চেষ্টা করেছি। এরপর একটা ব্ল্যাক কালারের ক্লে নিয়ে মাঝখানে বসিয়ে দিলাম। দেন টুলস দিয়ে একটুখানি ডিজাইন করে দিলাম। তারপরে মনে হলো যে না, হচ্ছে না, তাই জন্য একটা কাঠি দিয়ে ডিজাইন করলাম। তো দেখো, প্রায় সানফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে। এরপরও আমি একটুখানি অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করেছিলাম পাপড়িগুলোকে, তো সেটা ভিডিও আর করা হয়নি। এবার দেখো, একটা গ্রিন কালারের ক্লে নিলাম, দিয়ে মাঝখানে বসিয়ে দিলাম। এটা দিয়ে একটা রোজ তৈরি করব। দিয়ে সেমভাবে যেরকম সানফ্লাওয়ারের পাপড়িগুলো বানিয়েছিলাম সেইভাবে সেমভাবে আমি পাপড়িগুলোকে বানিয়ে নেব। দেন একটুখানি ডিজাইন করে নেব, দেন একে একে বসিয়ে দেব। তো দেখো, আর আমার যে ব্যাকগ্রাউন্ডে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ না, সানফ্লাওয়ার, হোয়াইট কালার যে ফ্লাওয়ারটা, এটাও কিন্তু আমারই বানানো। এগুলো অবশ্য আমি কাগজ দিয়ে বানিয়েছি। তো দেখো, একে একে বসিয়ে দিলাম। দেন একটা রেড কালারের ক্লে নিয়ে মাঝখানে কুড়ির মতো করে বসিয়ে দিলাম। দেন ছোট ছোট করে ক্লে নেব, রেড কালারের ছোটো ছোটো করে ক্লে নিয়ে দেন আমি ওটাকে পাপড়ির মতন করব। একটুখানি স্প্রেড করে পাপড়ির মতন করে একে একে বসিয়ে দেবো। তো দেখো, এই ক্লেগুলো কিন্তু ভীষণ মানে সফট, মানে খুব তাড়াতাড়ি শোকায়ও না, এই একে অপরের সাথে লেগে যায় ভীষণ বাজেভাবে। আর যেগুলো দিয়ে জুয়েলারি বানানো হয় না, সেই ক্লেগুলো কিন্তু হার্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর এইগুলো শোকাতেও অনেকটা সময় লাগে। তো আমার মনে হয় না যে এইগুলো দিয়ে কিছু মানে শৌখিন জিনিস যদি হয় তাহলে তোমরা বানিয়ে রাখতেই পারো বাড়িতে, যে এগুলোতে হাত লাগবে না বা কিছু না। এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু একটুখানি ফোম টাইপের হয়ে যায়, যেরকম ফোম হয় না, ফোম টাইপের এগুলো একটুখানি হয়ে যায়। তো দেখো, রোজটা আস্তে আস্তে আমি একে অপরের সাথে পাপড়িগুলোকে লাগিয়ে দিচ্ছি। দেন রেডিও হয়ে গেল রোজটা। এবার একটা থালি বানাবো। তো থালি বানানোর জন্য দেখো, একটা গ্রিন কালারের ক্লে নিয়ে নিলাম, দিয়ে একটা প্লেটের মতন করলাম। দেন একটা ব্রাউন কালারের ক্লে নিয়ে আমি চারিপাশটা একটুখানি বর্ডার করে দিচ্ছি। দেখো, বর্ডার করে দিলাম। ছোটোবেলা থেকেই না আমার এইগুলোর প্রতি একটুখানি বেশিই ভালোবাসা, মানে আমার আগ্রহটার একটুখানি বেশি, কিছু বানানো, নানা রকম জিনিস বানানো, এরকম প্রায় আমি অনেক জিনিস বানিয়েছি বাড়িতে। তো দেখো, এবার আমি ভাত তৈরি করছি। ভাতের জন্য ইয়েলো আর হোয়াইট কালারের ক্লে নিয়ে ছোটো ছোটো করে ভাতের মতন করে বানিয়ে ফেললাম। কিন্তু এটা করতে না অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্যের ব্যাপার এটা। এবার দেখো, এটা ব্ল্যাক কালারের ক্লে নিয়ে বাটি মতন করলাম। দেখো, বাটিগুলো খুব কিউট হয়েছিল দেখতে। আর এটা হচ্ছে রসগোল্লা, হোয়াইট কালারের ক্লে নিয়ে একটুখানি রসগোল্লা বানিয়ে নিলাম। আর এটা হচ্ছে গাজর, মানে স্যালাড। দেখো, এবার চিকেনগুলো আর ভিডিও করিনি, চিকেনের ভিডিওগুলো আর করা হয়নি। এবার একটা পার্পেল আর হোয়াইট কালারের ক্লে নিয়ে ভালো করে মিক্স করে দেন দেখো, বুঝতেই পারছো তোমরা এটা কি হচ্ছে। এটা পেঁয়াজ, দেখো পেঁয়াজের মতন করার চেষ্টা করেছি। আমার না চিকেনটার কালারটা ঠিক চিকেন বলে মনে হচ্ছিল না, যার জন্য আমি পরে আবার ওটাকে কালার করেছিলাম, তো সেটার ভিডিও আর করা হয়নি। এবার দেখো, একটা গ্রিন কালারের ক্লে নিয়ে লঙ্কা বানিয়ে দিয়েছি। এবার একটা হোয়াইট কালারের ক্লে নিয়ে নুন করে নিলাম। দেখো, থালিটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের কোন রাখিটা ভালো লেগেছে জানিও। আর এই যে কটন বলগুলো দেখতে পাচ্ছ না, সেগুলো কিন্তু আমার আগে থেকেই ছিল, কারণ আমি আগে জুয়েলারি বানাতাম, তাই জন্য টাটা।